আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা যারা বেকার বা ধরেন যারা বেকার জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঈদ বলতে আপনাদের কাছে আসলে অর্থটা কি দাঁড়ায়? নিজের কাছে কখনো প্রশ্ন করেছেন যে আসলে সেই যে ছোটোবেলার সেই যে মায়া মাখা, সেই যে একটা আবেগ, সেই যে একটা আনন্দ, সেই যে একটা তাড়না, এই জিনিসগুলো কি এখন আর এই ঈদের সময় কাজ করে আমাদের মধ্যে? একটু ভেবে দেখুন তো, নিজেকে নিজে প্রশ্ন করুন না, কাজ করে আদৌ? আমার তো মনে হয় কাজ করে না। ভাবুন তো, নিজের কাছে একটু প্রশ্ন করুন তো, এই যে ঈদটা আসছে বা এই যে আসতে যাচ্ছে, এই ঈদ মানে কি আপনার কাছে স্যাক্রিফাইস ছাড়া, মানে এই যে স্যাক্রিফাইস করেছেন আপনি, এটা ছাড়া আর কি আর অন্য কোনো কিছু? নিজের কাছে প্রশ্ন করে দেখুন। আসলে আমরা যারা এই বেকার জীবনের মধ্য দিয়ে আসছি বা আপনারা যারা এখন যাচ্ছেন, আমাদের আসলে প্রত্যেকটা ঈদ আসে এক একটা স্যাক্রিফাইস হাতে নিয়ে। ধরেন আপনি যখন গত বছরের ঈদ পালন করেছিলেন আল্লাহর ইচ্ছায়, তখন কিন্তু ভেবেছিলেন কি হয়তো এই বছরের ঈদটা আপনি চাকরি পেয়ে চাকরি হাতে নিয়ে পালন করবেন, আল্লাহ যদি দেন আর কি। দেখুন সেখানে কিন্তু আপনি যেতে পারেন নাই, বা আপনারা যারা গিয়েছেন তাদের হয়তো জয়নিংও অনেকের হয়নি, তো বেকার তো আছেন আর কি, একই তো কথা। তো এই যে জীবনটা, এই জীবনের মানে যে অনুভূতিগুলো না, এগুলো আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এই জীবনে স্বাদ থাকে, বুঝছেন, কিন্তু সাধ্য থাকে না, অর্থাৎ এই যে অর্থ, এটা থাকে না এই জীবনে। আমি আপনাদের বিষয়ে আরেকটু মানে বাস্তবিক কিছু বিষয় তুলে ধরতে চাই আপনাদের জন্য আর কি, আপনাদের বিষয়ে বলতে এই বেকারত্বের এই যে অভিশাপ, এই জীবনের এই বিষয়ে। আমি 2008 সালে যখন অনার্সে পড়ি, তখন তো বেকার ছিলাম। তো আমার যে ছোট ভাই, আমরা মোট 3 ভাই, তো আমার যে ইমিডিয়েট ছোট ভাই যে, ও একটা সাইকেল চেয়েছিল, বুঝছেন। তো তখন তো আসলে বাইক টাইক এত চলে না, সাইকেল চলতো আর কি। তো একটা সাইকেল চেয়েছিল, গিয়ার সাইকেল। আমার কাছে চেয়েছিল, আব্বার কাছে চায় নাই, কারণ আমাদের পরিবারটা একটু বেশি সৎ, বুঝছেন। আমাদের আসলে ওইভাবে কোনো বাড়তি ইনকাম ছিল না। তো হয়তো ও মনে করেছে যে আব্বার কাছে চাইলে সেটা প্রেশার হয়ে যাবে আব্বার জন্য, আমার কাছে চাইছিল, ভাবছে আমি টিউশন করাই হয়তো আমি দিতে পারবো। আমি 2008 সালে তাকে বলেছিলাম যে আমি তোমাকে বা আমি তোকে দিব ইনশাল্লাহ, মানে গিয়ার সাইকেলটা কিনে দিব। কিন্তু বিশ্বাস করেন, আমি ওয়াদা করা সত্ত্বেও আমি সেই সাইকেলটা কিনতে পারি নাই, আমি ওকে দিতে পারি নাই। আমি 2021 সালে ওকে আরও আগেই বাইক কিনে দিয়েছি, 14 সালেই দিয়েছি কিনে, কিন্তু 21 সালে একটা ভালো বাইক কিনে দিই, বুঝছেন। তো বাইক পেয়ে তার শখ মিটেছে আলহামদুলিল্লাহ। সেটাও 2 চাকা, সাইকেলও 2 চাকা। তফাৎটা কি জানেন? ওই সাইকেলটা তখন ছিল হচ্ছে শিশুকালের বা শৈশবকালের একটা আবেগ, আর এই বড় হওয়ার পরে আপনি যতই তাকে 4 চাকা দেন আর বাইক দেন আর যেটাই দেন না কেন, ওই যে আবেগটা না, ওই আবেগ আর ওই সময়ের যে ওই যে একটা আনন্দ, ওইটা আপনি তাকে আর দিতে পারবেন না। আমি তাকে বাইকটা যখন দিয়েছিলাম, দিয়ে তাকে বলেছিলাম, ভাই আমি তোকে গিয়ারওয়ালা সাইকেল কোনোদিন দিতে পারলাম না, এটা দিয়েছি, এটা নিয়ে ওইটা ভুলে যাস, ওইটার মনের কষ্টটা রাখিস না। তো আর কোনো কথা বলেনি। যা চলে যায় না তার কোনোদিন ফেরত আসে না, বুঝছেন। এই যে জীবনটা চলে যাচ্ছে না, এই যে বয়সটা চলে যাচ্ছে, এই যে ঈদগুলো চলে যাচ্ছে আপনার জীবন থেকে, আমরা তো মৃত্যুর দিকে যাচ্ছি, এই আবেগ কিন্তু চলেই যাচ্ছে, এই কিন্তু আর কোনোদিন ফেরত আসবে না, বুঝতে পেরেছেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, পরবর্তীতে হয়তো চাকরি পাওয়ার পর আপনার অনেক টাকা পয়সা হবে, এই যেমন ধরেন আমার কথাই ধরেন, অনেক কিছু হবে, আমার বিষয়ে আসতেছি, কিন্তু আপনি ওই আগের মতো সেই জিনিসটা ফিলটা পাবেন না আর কি, বুঝছেন। ভেবে দেখুন তো, আগে আপনার ঈদ কাটতে হচ্ছে মাঠে ঘাটে, অনেক সময় খেলাধুলা করে, অনেক সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। কিন্তু যখন থেকে আপনি এই চাকরির জন্য পড়াশোনা শুরু করেছেন বা চাকরি বা আপনার একটা ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করেছেন, আপনার এখন আর বন্ধুবান্ধবের সঙ্গ ভালো লাগে না, কারণ তাদের কাছে গেলে নানা ধরনের উদ্ভট প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেটা আপনি নিতে চান না, যেটা আপনার ঈদকে একটা প্রশ্ন দিয়ে আপনার ঈদকে মাটি করে দিতে পারে। যদি আপনাকে বলে, দোস্ত এখন কী করিস, সাথে সাথে আপনার ঈদটা ওইখানেই শেষ, আপনি এই ভয়তে আর যান না। এটা শুধু আপনার সাথে না, এটা সবার সাথেই হয়, বুঝতে পেরেছেন। আপনি আবার স্বপ্ন দেখতেছেন যে এই ঈদে আমি চাকরি করতেছি না, পরের ঈদে আমি চাকরি করে সবাইকে দেখিয়ে দিব। হ্যাঁ, আপনি চাকরি করে হয়তো ওটা দেখিয়ে দিতে পারবেন, কিন্তু যে কষ্টটা আপনি সহ্য করে এসেছেন না, যে যে মানে ত্যাগগুলো আপনি করে আসছেন,
সেই ত্যাগগুলোর কিন্তু কোনো মর্ম কেউ কখনো বুঝবে না। আপনি হয়তো সামনে দেখিয়ে দিতে পারবেন, আমিও চাই আপনি দেখিয়ে দেন, কিন্তু এই যে ত্যাগের কথা বা এই ত্যাগের কাহিনীগুলা, এগুলো তখন তাদের কাছে মানে যারা আসলে এই ধরনের কথাগুলো বলে এদের 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 কাছে এগুলো কোনো ফিলই নাই। আপনি নিজের সন্তুষ্টির জন্য হলে চেষ্টা করেন, তাহলে হয়তো বা আপনি যেটাই করবেন ভবিষ্যতে যেটাই পাবেন তার জন্য আপনি আত্মিকভাবে মানে সন্তুষ্ট থাকবেন আল্লাহর ইচ্ছায়। বুঝতে পেরেছেন? আপনাদের আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, একটু ভালো করে শোনেন। 2012 সালে আমি একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম। পাঞ্জাবিটার কালার ছিল হচ্ছে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি প্রায় লেমন কালারের পাঞ্জাবি পরি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রায় লেমন কালারের পাঞ্জাবি পরি, লেমন বা একটু একটু কাছাকাছি কালার আর কি। তো যাই হোক, আমি ওই সময় 2012 সালে লাইফে প্রথম একটা ভালো পাঞ্জাবি চুজ করেছিলাম। আমি যেহেতু আপনারা জানেন যে আমি ঈদে কিন্তু কোনো কিছু নিই না, তো ঈদে না এমনি নর্মালি একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম। 1200 টাকা দাম ছিল, মিষ্টি লেমন কালারের আর কি। এরকম যদি কোনো কালার আমার কাছে মনে হয়েছে মিষ্টি লেমন, তো আছে কিনা আমি জানি না, বাট ধরেন ওই কালারের। আমি দোকানদারকে বলেছিলাম কত টাকা দিতে পারবেন এটা। ওনারা এক দরের দোকান, ওনারা বলেছিল 1200। তখনকার দিনে 1200 অনেক টাকা। আমি বলেছিলাম আমি যদি আপনাদেরকে 10 দিন পরে এসে নিই বা সর্বোচ্চ 15 দিন পরে এসে নিই, আপনারা আমাকে দিতে পারবেন? বলছে আমরা চেষ্টা করব। আমি টাকাটা ম্যানেজ করতে করতে প্রায় 1 মাস সময় লেগে গিয়েছিল আর কি। আমি তারপরও আশা নিয়ে গিয়েছিলাম দোকানে। আসলে এখনকার মতো তো এরকম এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, ফোনও এত অ্যাভেলেবেল ছিল না যে ফোন দিয়ে বলে দিব যে আমার জন্য 1 মাস রেখে দেন। আমি যখন দোকানে যাই, দোকানে যেয়ে যখন জিজ্ঞাসা করি ভাই ওই পাঞ্জাবিটা কি আছে, ওনারা আমাকে চিনতে পেরেছিলেন, বলছিলেন না ভাই পাঞ্জাবিটা আমরা আপনার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু বিক্রি করে দিয়েছি। আমি না লজ্জায় যেতে পারিনি ওই 15 দিনের আগে বা 20 দিনের মধ্যে যে বলতে যে ভাই আমার আর কয়টা দিন লাগবে, আমি টিউশনটা করায় টাকাটা পেলে আমি পাঞ্জাবিটা কিনবো। হয়নি আমার ওই জীবনের। আমি এরপরে বহুত পাঞ্জাবি পরেছি, অনেকে অনেক দামি দামি পাঞ্জাবি আমাকে গিফট করেছেন আল্লাহর ইচ্ছায় আর কি, আমি পরেছি। কিন্তু ভাই ওই যে সেই 1200 টাকা দামের ওই যে পাঞ্জাবিটা না, আরং থেকেও তো পাঞ্জাবি আমরা পরি, আমি পরি, কিন্তু ওই পাঞ্জাবির ওই যে কালার, ওই পাঞ্জাবির ওই যে নেশা, ওই নেশাটা এখনও আজ অবধি আমার কাছ থেকে যায়নি। আমি এখনও চোখ বুঝলে মনে হয় যে ওই পাঞ্জাবিটা যদি পরতে পারতাম। যিনি পরেছেন, যিনি কিনেছিলেন, আল্লাহ তাকে দিয়েছিলেন, হয়তো তিনি বেকার ছিলেন না, এতটুকুই বলবো। বেকার থাকলে হয়তো, আমার মতো বেকার থাকলে হয়তো কিনতে পারতেন না। আপনারা যারা আছেন বেকার, আপনাদের প্রতিনিয়ত কষ্টগুলো না আমি ফিল করি। এই যেমন ধরেন আমি এখন কিন্তু চাকরি করি, কিন্তু চাকরি করেও কিন্তু আমি তেমন কিছুই করতে পারি না, কারণ সামান্য আয়। আপনারা যারা জানেন যে একজন নবম গ্রেডের কর্মচারীর ঘর ভাড়া, চিকিৎসা ভাতা বা ধরেন আরও কিছু ভাতা, এক্সট্রা ভাতা, এগুলো সব মিলে আর বেতন স্কেল তো 22,000, সর্বোচ্চ কত আসে নিজেরাই হিসেব করে দেখেন। সেই টাকা দিয়ে পুরো ফ্যামিলি, ধরেন যদি বিয়ে করেন আপনি, সেইটা থাকা খাওয়া করে আদৌ কি মানে সেই কিছু থাকে আপনার, আপনি বলেন তো? এরপর তো নানা ধরনের ট্যাক্স আছে, এই ট্যাক্স ওই ট্যাক্স, কত কিছু। আর পরিবারের সদস্য যদি বেশি হয় তাদের পিছনে খরচ আছে। যদি আপনি সংসারে বড় ছেলে হন আমার মতন, তাহলে তো খরচ থাকবেই। এভাবে করেই কিন্তু জীবন কাটে আমাদের। অর্থাৎ ছেলেবেলার যে আনন্দটা না, ওই আনন্দটা যখন আমরা হারিয়ে ফেলি, ওটা আপনি ভবিষ্যতে যত পর্যায়ে যান না কেন, যত অর্জনই করেন না কেন, আপনি আর তা ফেরত পাবেন না। আমার আজকে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের বেকারদের ঈদ বলতে কিছু নাই, আমি মানি, কিন্তু তার মাঝখান থেকেও যা আছে সেটাকে এনজয় করতে শিখুন ভাই। কারণ আপনি ভবিষ্যতে যত দিন যাবে, আপনি হয়তো বেকার আজ আছেন কাল থাকবেন না, কিন্তু ভাই আপনার যে ওই আবেগটা না ঈদের প্রতি, বা এই যে ভালোবাসা, বা এই যে একটা দিনের বা এই যে বছরের 2টা দিনের প্রতি যে একটা তাড়না, একটা উত্তেজনা, এটা আর থাকবে না। দেখবেন যে আপনার ঈদ আর আপনার নাই, আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে অন্যদের সাথে নিয়ে কাটাতে হচ্ছে, যেটা আপনি চান না। হয়তো আপনি মাঝে মাঝে ভাবছেন আমি একা কাটাবো, সেটাও আর হবে না। বুঝতে পেরেছেন? এটাই জীবন, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হয়। তো ঈদ আসতে যাচ্ছে সামনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা আমাদের যার যতটুকু আছে তা নিয়ে আমরা আমাদের স্থান থেকে একেবারে সুন্দর করে এনজয় করব, কোনো আফসোস করব না। যা আছে, যতটুকু সাধ্য আছে, যা স্বাদ আছে, কী স্বাদ ছিল, কী সাধ্য ছিল, কী কতটুকু করতে পারছি, এইসব বাদ দিয়ে, আফসোস বাদ দিয়ে, যেমনভাবে কাটায় আপনার বা কাটে, ঠিক তেমনভাবে ওইখান থেকে এনজয় করতে শিখুন। বিশ্বাস করেন, আপনি যদি এনজয় করতে শিখেন না, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা পরিতৃপ্তি চলে আসবে। আর আপনার ওই পরিতৃপ্তির পরে যখন আপনি ঈদের পরে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, যখন আপনি চাকরি পড়তে শুরু করবেন, আপনার মধ্যে আর আফসোস কাজ করবে না। এই সুন্দর সুন্দর দিনগুলো কিন্তু মানুষ অনেকের মনে আফসোস ঘটিয়ে দেয়।
অর্থাৎ অনেকে যখন দেখে যে অনেকে অনেক সুন্দরভাবে কাটাচ্ছে কিন্তু আমি পারতেছি না, তখন ওই আফসোসটা আরও বেশি তার উপরে কাজ করে, অর্থাৎ তার উপরে নেগেটিভ ইফেক্ট ফেলে। বুঝতে পেরেছেন? আপনাদের ছোটো একটা গল্প বলে আমি চলে যাচ্ছি, আমার ভিডিওটা হয়তো লং হতে পারে, একটু শুনে যান। একজন, এটা একটা ব্রেন গেমস যেটা আছে, অর্থাৎ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ব্রেন গেমস, এই যে অনুষ্ঠানটা আমরা আগে দেখতাম, এখন আর দেখা হয় না। ওই অনুষ্ঠানে একটা ছোটো একটা প্রোগ্রাম করা হয়, তাতে যিনি কখনো আপনার বাস্কেটবল খেলেননি তাকে একপাশে রাখা হয়, আর যিনি বাস্কেটবল খেলেছেন তাকে একপাশে রাখা হয়, যিনি ভালো প্লেয়ার আর কি। তো যিনি বাস্কেটবল, আর পাশে কিছু দর্শক ছিল, যিনি বাস্কেটবল খেলেননি তাকে বলা হয় কি আপনি ছোড়েন। উনি 5টা বল ছোড়ার পরে দেখা যায় যে 5টার একটাও হয়তো বা ঢোকে নাই, মানে বাস্কেটের ভিতরে। আর ওই পাশে লোকজনগুলা মানে খুব চুপচাপ ছিল, যেহেতু পারে নাই তারা তাকে তালি দেয় নাই। কিন্তু পরবর্তীতে তার চোখটা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ চোখ বন্ধ করে দিয়ে তাকে বলা হয় আপনি বল ছোড়েন। এবং পাশে কিছু লোক ছিল, তাদেরকে বলা হয় কি উনি যদি মিসও করে আপনারা তাকে চিয়ার করবেন, এবং তারা কিন্তু চিয়ার করে। বুঝতে পেরেছেন? এবং চিয়ার করার কারণে প্রথম 2বার ওই যিনি ছুঁড়েছিলেন বলটা, অর্থাৎ যিনি খেলোয়াড় না আর কি, তিনি মিস করার পরে ওই চোখে না দেখেও পরবর্তীতে তিনি যখন ছুড়লেন 3বার, পরপর 3বার কিন্তু তিনি মানে বলটা ঢুকাতে পারছেন বা তারও বেশি। বুঝতে পেরেছেন? আর সেম জিনিসটা যখন একজন খেলোয়াড়, যখন যিনি একজন পাকাপোক্ত খেলোয়াড়, তিনি ওখানে যারা দর্শক ছিল তাদের সামনে এসে তিনি বল ছুঁড়েছেন, 5বারের ভিতরে 4বারই তিনি বল ঢুকাতে পেরেছেন। কিন্তু পরবর্তীতে তার চোখ বন্ধ করে যখন তাকে বল ছুঁড়তে বলা হলো, তিনি দেখা যাচ্ছে, এবং ওই দর্শকদের বলা হলো কি তোমরা খালি বু বু বু, মানে বুঝতে পেরেছেন মানে কি, তাকে নেগেটিভ যে তার উপরে একটা ইফেক্ট এটা ফেলানো, এটা করবা, এটা যখন তারা করতে শুরু করলো দর্শকেরা, তখন ওই পারদর্শীওয়ালা প্লেয়ারও তিনি কিন্তু বল ছুঁড়ে বলতে পারেন যে 5টার ভিতরে একটাও তিনি বাস্কেটের মধ্যে ঢুকাতে পারেন নাই। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের সারাউন্ডিংস আমাদেরকে কীভাবে প্রভাবিত করে। তাই আপনি এইসব ইভেন্ট যেগুলো আছে, বড় বড় ইভেন্ট, আমাদের মুসলমানদের এই ঈদ বলেন বা পূজা বলেন, আপনাদের হিন্দুদের বা বড় বড় ইভেন্ট যাদের আছে, এই ইভেন্টগুলোতে কে কী করলো, চারপাশে কে কী মনে করলো, কে কতটুকু আপনার থেকে ভালো আছে, এসব চিন্তা বাদ দিয়ে যেদিন থেকে আপনি পজিটিভলি আপনি যেমন আছেন, যেখানে যতটুকু করতেছেন, আপনার ফ্যামিলির সাথে যেভাবে আছেন বা আপনি ফ্যামিলি ছাড়াও যেভাবে আছেন, এটাই ঠিক আছে, এটাই আল্লাহ চাচ্ছেন, এটা যখন আপনি মেনে নিয়ে সেভাবে চলতে পারবেন, আপনার জীবন ওই মুহূর্ত থেকেই সুন্দর। আপনি ওই মুহূর্ত থেকেই সফলতার পথে হাঁটতে শুরু করেছেন, চোখ বন্ধ করে হলেও আপনি সফলতার দিকে চলতে শুরু করবেন। বুঝতে পেরেছেন? আজকে মূলত এইগুলো বলতেই আসা। হয়তো হজবরলা অনেক কথা মনে হচ্ছে, যেটা হয় আর কি মাঝে মাঝে আমি বলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আসলে আপনাদেরকে এতটুকুই বলতে এসেছিলাম যে যেমন আছি, যেখান থেকে আছি, যেভাবে আছি, আল্লাহ আমাদেরকে এভাবেই দেখতে পছন্দ করছেন। এর থেকেও ভালো ইনশাল্লাহ থাকবো, হয়তো এর থেকেও খারাপ থাকবো, বাট এই সময়টা আমরা এনজয় করে যাব। কারণ আজ বেঁচে আছি, কাল তো নাও থাকতে পারি। দেখেন না, আমাদের বাগানের রামপালে 14 জন মারা গেলেন। বিয়ের কনে বিয়ে বাড়ি শ্বশুরবাড়ি যেতে পারলো না, নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি মাঝামাঝি অবস্থায় মারা গেল। সেও তো চেয়েছিল ঈদ করতে তার বরের সাথে, পুরো পরিবার সহ ধ্বংস হয়ে গেছে। তো মৃত্যু তো আসতেই পারে, তাই এনজয় করতে শিখুন, দেখবেন জীবন অনেক সুন্দর। ভালো থাকেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা আপনাদের জায়গা থেকে ভালো থাকতে পারেন। এটাই আমার জন্য দোয়া করবেন। আমাদের ঈদ সবার ভালো যাক, সবার জন্য ঈদ মোবারক থাকলো। রমজানটা চলে যাচ্ছে, আজকে পবিত্র শবে কদরের রাত। আল্লাহর কাছে ভালো করে যা যা আছে আপনার নেক ইচ্ছা সব কিছু তার কাছে চান, ইনশাল্লাহ তিনি দিবেন। আজও কি কাল আপনি পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।